আরে বাবা রে, দেখতে দেখতে 28 তারিখ চলে এলো। আমার তো মনে হয় যে কালকে এসেছি পরীক্ষা দিলাম, খারাই রেজাল্ট। কে তোর কি রেজাল্ট না দিলি ভালো হয়? আরে বেটা, আমি সেটা করছি না। এই পরীক্ষার তাহলে আব্বার কাছ থেকে যেটা মারছি, এই পরীক্ষা যদি পাশ করতে না পারি, আব্বা তো আমাকে পনে আগুন ধরাই দিবিনি। তাহলে মরার জন্য প্রস্তুত হ। হালাই, তুই যে এত ডায়লগ মেরতেছু, তুই কি পরীক্ষায় A+ পাবিনি নাকি? ও তাই তো কই, তুমি পরীক্ষা বাদ দিয়ে 10 মিনিট পর পর বাইরে যায় কি করো? নকল করো না? দেখ, তোর কি আমার এতই অসভ্য মনে হয় যে আমি নকল করবো? তাইলে কি কারণে গেছিলি? বিড়ি খাতি। তুই কি জানোস না আমার নেশা উঠলে মাথায় একদমই কাজ করে না, তার জন্য 10 মিনিট পর পর বাইরে যায় একখান করে শুকটান মেরে আসি। ওরে পাসু না পেট, তাই তো কই এসএসসি পরীক্ষায় রেজাল্ট দেবো, তা তুমি এত খুশি কেন? খারাও কাকারে কইতেছি তোমার কুকীর্তির কথা। না বন্ধু কইস না, তোরে একটা বেঞ্চর কিনে দেমুনি। স্যার হালাই বন্ডে হালাই। ওরে আমি বলি ভণ্ড, বাবাই কিছু জানে না, লোকে বলে বাবাই নাকি সব জানে। কিরে শুনলাম 28 তারিখে পোলা ফোন করে নাকি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিব। বাবা আপনি ঠিকই শুনছেন, কিন্তু প্রতি বছরই তো পোলা পান আসে আমার কাছে তাবিজের নাকি, কিন্তু এবার আসতেছে না কে? বাবা আপনি যে বন্ড, এটা মনে হয় লোকজন জানে গেছে। দেখ আমি হইলাম বাবা টাঙ্কি। সবাই জানে আসলে আপনি একটা খানকি। দেখ তোরা দুইটা কিন্তু বেশি বাইরে গেছস, খালি মুখের উপর কথা কস, বাবা আবার মুখের উপর কথা কস। এদিকে আসে 1 মাস হলে একটা খদ্দেরও পাই না, আজ 6 দিনেরও না খাই আছি বেটা। বাবা কে বলো না একটা বিড়ি খেলে? এদিকে খাওয়া যায় নাকি? তাইলে বাবা কি করা যায়? আরে বেটা গেলা যায়। শালার আসলে একটু বন্ধ। কিরে তুই কি আমার কিছু কইলি? বাবা ওই দেখেন একটা মক্কেল আইতেছে। কি তাই তো দেখি, তোরা সব তাড়াতাড়ি রেডিও। বাবা আমারে বাঁচান, আমার অনেক ভয় করতেছে। নাম আমার বাবা টাঙ্কি। ওট বৎস, আমি জানি তোর সমস্যা কি। কি বাবা? তোর ভয় করতেছে, তার মানে তুই নিশ্চিত ভূত দেখছস? আরে না, তাইলে তাইলে আপনিই কন, আপনি না বলে জানেন। জানি তো, আমি দেখলাম তুই আজে বাজে কিছু কস নাকি। আসলে তো আমি কিছুই জানি না, আর আল্লাহ ধরা খাওয়াছিলাম। বাবা আমারে বাঁচান, আব্বা আমারে মেরেই ফেলাইব। এইবার বুঝছি তুই নিশ্চিত তোর আব্বার পকেট থেকে টাকা মারছস, এই কারণে তোর আব্বা তোরে পাইলে মেরে লাইব। ধেৎ, আমার আব্বার টাকা মারবো মানে? প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার আগে আব্বা আমারে 500 টাকা করে হাতে দেয়, আর আপনি আমার আব্বার নামে উল্টা পাল্টা কথা কন। ও এইটাও না, তাইলে নিশ্চিত তোর পরীক্ষার রেজাল্ট দিব, এই কারণে ভয় করতাছস। বাবা আপনি কেমনে জানলেন? আপনি অনেক মহান। জয় বাবা, জয় বাবা। যাক আন্দাজে ডেল মেরে তো কাম হয়েছে। ওট বৎস, আমি তো সবই জানি, আমি হইলাম বাবা টাঙ্কি। আমাদের বাবা মানে গুণে পুরাই একটু খাঙ্কি। তোরা দুইটা যদি আর একটা কথা কস, ঠেলা মেরে দেবো তোকে দুইটা পিছনে, পরে বুঝবি বাবা টাঙ্কি কি ছিল এই জীবনে। আচ্ছা বাবা, তোমার সমস্যা পরীক্ষার রেজাল্ট দিব, তাই তোমার ভয়, রেজাল্টে কি করবা? বাবা। আচ্ছা ঠিক আছে, আজ পর্যন্ত আমার কাছ থেকে কেউ খালি হাতে ফেরে নাই। এই নাও বাবা একটা তাবিজ। এই তাবিজের কিন্তু অলৌকিক ক্ষমতা। এই তাবিজ একবার যে পড়ছে, যে পরীক্ষা দিয়েছে সেও পাশ করেছে, আবার যে পরীক্ষা না দিয়েছে সেও পাশ করেছে। পরীক্ষা না দিয়ে পাশ করছে মানে পরের বার পরীক্ষা দিয়ে পাশ করছে। ও তাই বলেন? আচ্ছা বাবা ঠিক আছে, থাকেন তাহলে যাই গে। যাই মানে? আমার কি তোমার ফকির মনে হয়? তা মনে হবো কে? তাইলে তাবিজ যে নিলি, দামটা কি তোর বাপে এসে দিয়ে যাবো? ও বাবা আমার তো মনে নেই। আচ্ছা দাঁড়ান দিতেছি। আচ্ছা বাবা তাহলে তাবিজের দাম কত? বেশি না, এই মাত্র 10,000 টাকা। একটা তাবিজের দাম 10,000 টাকা? এ তাবিজ কি যেন তেন তাবিজ নাকি? এ তাবিজ অসম্ভবকে সম্ভব করে। আচ্ছা বাবা এই নেন, তাইলে 28 তারিখে মিষ্টি নিয়ে দেখা করবনি। আচ্ছা বৎস, 28 তারিখে দেখা হবে। বাবার জয় হোক। জয় বাবা, জয় বাবা। আল্লাহ আল্লাহ গো, এই পৃথিবীতে আর আমার কিছুই চাওয়ার নাই। আল্লাহ তুমি শুধু আমারে পাসটা করাইয়া দিও। আল্লাহ আল্লাহ তুমি তো জানো গত 3 বছর ধরে এসএসসি পরীক্ষা দিতেছি, একবারও পাস করতে পারিনি। আল্লাহ তুমি এবার দেহো, তা না হলে আমার রিক্সা চালান ছাড়ার কোনো উপায় নাই। আল্লাহ কিরে তোর কি অবস্থা? কান্তাছোস না? আচ্ছা কান কান, আমি ওই জঙ্গলে যাই কান্দি, তুই আরো কান। আরে না, আমি যত কাঁদছি তাতে আল্লাহ আমার কথা কবুল করে নিছে।
না আমি আর কানবো না, আমি যতটুকু কানছি ততটুকু তুই কান, তাতে আল্লাহ তোর কথা কবুল করে নিবে। আরে না, দুজন একসাথে কানলে আল্লাহ ভালোভাবে কবুল করে নিব। আর তোর তো আগের একটু কান্দা আছে, আর এখন আমার সাথে একটু কানলে তোর কান্দা একটু বেশি হইব না। হ তুই ঠিকই করছিস। তাহলে আল্লাহ আমার চেয়ে তোকেই বেশি কবুল করব। আরে তুই কান্দা শুরু কর। মোনাজাত ধর। আল্লাহ আমিন। হে আল্লাহ, হাজার হাজার পাপিষ্ট শিক্ষার্থীদের মধ্যে আমাদের দুইজনকে পাশ করে দে আল্লাহ। তোমার কিছুই হবো না, আমাদের উপকার হবো। আল্লাহ আমিন। হে আল্লাহ, আজ পর্যন্ত আমার জানা মতে তুমি কাউরে ফিরাইয়া দাও নাই, এবং আমাদের দুইজনকেও ফিরাইয়া দিও না আল্লাহ। বিরহমাতিকার আমার রহিমিন। আমিন। কিরা মন্টু, পরীক্ষা তো ভালোই দিলি, পরীক্ষা পাশ করতে হলে কিন্তু আমাকে মিষ্টি খেলান লাগবে। আরে বেটা, পাস করে নে, মিষ্টি তো খাবি। দেখমনি কত মিষ্টি খাওয়াও। কেরে বারে, তোর কি খবর, পরীক্ষা কেমন দিলি? আরে বেটা, আর 2 ঘন্টা পর রেজাল্ট দিব, দেইসনি। তা অবশ্য ঠিকই বলছো। এ ভাই, আমার খুব ভয় করতেছে, কি যে করি। কে এখন ভয় করবো কে? পরীক্ষা হলে যে বিড়ি টানো গা, সুদা আবার সুখ টান, এখন ভাই তো হবো। আরে না না না, তোরা বাদ দে, রেজাল্ট দেওয়ার মাত্র আর 2 ঘন্টা বাদ আছে। চল যা ফোনটা নিয়ে এসে প্রস্তুতি নে, চল। আচ্ছা চল। দোস্ত আর মাত্র 3 মিনিট বাকি আছে দোস্ত। টাইম হয়ে গেছে রে। এই পাঠ করছি রে, এই দিনকানে কর, দিনকানে কর, দিনকানে কর। দোস্ত, আমিও পাস করছি। এই গরমে দোস্ত, আমিও এ প্লাস পাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি বারেকের কি খবর। কিরে বারে, তোর রেজাল্টের কি অবস্থা? দাঁড়া, লোড হচ্ছে। দোস্ত এটা কি হলো? দাঁড়া, হরাইস কে? দাঁড়া বন্ড, তাবিজ তোর পিছন দিয়ে দিতেছি। শালা বন্ড, আজকে তোর বন্ডগিরি ছুটো আলাম। ওই শালা টাঙ্কি বাবা, তুই আজকে বাড়া। না, শালা টাঙ্কি। না, এই জীবন আর আমি রাখবো না। ওই বারেক, ওইটা করিস না। কি করস? খারা খারা। দোস্ত, এই জীবন রেখে কি লাভ? আরে তুই মরলে কি সব সমস্যার সমাধান হইব নাকি? এবার পাস না করতে পারলে সামনেবার করবি। হেরে যাওয়া মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয়। আমাদের জীবনে মাঝে মাঝে এমন এক পরিস্থিতি এসে দাঁড়ায় যখন আমরা বুঝতে পারি না এই মুহূর্তে আমাদেরকে কি করা উচিত। কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। তাই আমরা এমন কোনো সিদ্ধান্ত নিব না যাতে করে আমাদের জীবনের শেষ মুহূর্তে আমরা পৌঁছে যাই। ধন্যবাদ সবাইকে।